গ্রামের মাটির গন্ধে ভরা একটা বিশেষ রেসিপি, যেটা আমি সবার সাথে আজকে শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে, কম মশলায়। সেটা হলো সাজনে ফুলের नतून একটা रेसिपी। हेलो एवरीवन, वेलकम टू माय किचन। मैं हूँ पलाश। आज मैं सबके साथ शेयर करूँगा साजने फूल का नया रेसिपी। चलून ताहले शुरू करी आजकल এই मज़ेदार साजने फूलेर रेसिपी। ये है सारे सामग्री। सबसे पहले साजना फूल मैंने लिया है, बेगुन, आलू, टमेटो, हरा मिर्च, काँचा लंका, पेঁয়াজ, সরষের तेल। मसाला में है साबुत लाल मिर्च, 5 फोड़न। यहाँ पे है हल्दी पाउडर, धनिया पाउडर, लाल मिर्च पाउडर, नमक। देखिए ज़्यादा मसाला है नहीं, एकदम घरोया स्टाइल पे नया एक रेसिपी साजने फूल का। तो सबसे पहले हम साजना फूल को छांट लेंगे, क्योंकि मैंने पेड़ से तोड़ के लेकर आया हूँ, तो उसको तो छांटना पड़ेंगे। আমি না এই সাজনে ফুলগুলোকে কিনে আনিনি, জানেন তো। আমার এখানে একটা বড় পার্ক আছে, সেই পার্কে মর্নিং ওয়াক করতে গেছিলাম, সেইখান থেকে আমি সাজনা ফুলগুলোকে নিয়ে এসেছি। গাছটাতে প্রচুর সাজনে ফুল হয়েছে। সেই ফুলগুলোকেই আমি এবার ভালো করে বেছে নেব, কারণ খারাপ ভালো মন্দ সবই আছে। ভালোগুলো নেব আর খারাপগুলো ফেলে দেব। তো এইভাবে করে আমি বেছে নেব, দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো সাজনে ফুলগুলো আমার বাছা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন সাজনে ফুলগুলো কি সুন্দর না। যাই হোক, জল দিয়ে ভালো করে ধুয়ে तुले नेब एक बाटीते। पानी से अच्छे से इसको धो लेंगे। धोने के बाद इसको दूसरा कटोरी में उठा लेंगे। तो पानी से यहाँ पे मैंने अच्छे से धो लिया है। फूलगुलो धोआ हो गेছে। এবার আমি আলুগুলো কেটে নেব। আলু, টমেটো, বেগুন আমি সবই আগে থেকে ধুয়ে নিয়েছি, তবুও কাটার পর একটু কিন্তু ধুতেই হবে। যাই হোক, আলুগুলো এখানে আমি একটু ডাইস করে কেটে নেব। आलू, टमाटो, बेगुन सभी हमें डाइस कर केटे नेब। आलू यहाँ पे मैंने डाइस करके काट लिया है और इसको पानी से अच्छे से धो लेंगे। अनेके तो अनेक रकम करे साजना फुल बानिए थाकेन, तबे आमी एई रकम करे बानिয়েছি, যেটা একদম কম মশলায় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর গরম ভাতের সঙ্গে খেতে কি বলবো অপূর্ব অপূর্ব। তো যাই হোক, একবার হলেও আপনারা আমার মতো করে বানিয়ে দেখুন। আশা করছি বাড়ির প্রত্যেকটা ফ্যামিলির ভালোই লাগবে। যাই হোক, আলুগুলো এবার ধুয়ে তুলে নেব। আজকে আমার টেবিলের কাপড়টা আর মানে যে বাটিতে রেখেছি আলুটা, দুটোর কালারই এক হয়ে গেছে। এবার আমি বেগুনটাকেও ঠিক आलूर मतन ही डाइस করে কেটে নেব। बैगन को ठीक सेम आलू जैसे मैंने काटा डाइस करके, उसी तरह मैंने बैगन को भी काट लेंगे। আমার না নতুন নতুন বাসনে রান্না করতে খুব ভালো লাগে, কিন্তু ওইগুলো না ধুতে আর ইচ্ছে করে না। যাই হোক, এটা কিন্তু নতুন। আজকের টেবিলের কাপড়টা আর মানে বাটিটা, ওই চীনামাটির বাটিটা একদম এক কালার হয়ে গেছে। দেখুন, ভাগ্যিস লাল কালারের একটু বর্ডার ছিল, না হলে। যাই হোক, বেগুন তো কাটা হয়ে গেল। এবার টমেটোটাকেও ঠিক আমি ডাইস করে কেটে নেব। टमाटो को भी सेम एक ही साइज में काट लेंगे। लंकाटाके जल दिए भालो करे धुए नेब, दिए माझखान थेके चिरे देब। और एखन तो बसंतकाल चलছে বলুন, আর এই বসন্তকালে সজনে ফুল খাওয়াটা অনেক উপকার। ছোটোবেলা থেকে শুনে এসেছি, তাই আমিও বললাম। আর সাজনে ফুলটা খেতে বেশ ভালোই লাগে। অনেকে অনেক রকম করে রান্না করে, আমি আজকে একদম সাদামাটা রান্না করেছি। যাই হোক, এবার আমি পেঁয়াজটাকে একদম স্লাইস করে काटबो। डाइस করে काटबो ना, स्लाइस করে पातला पातला করে केटे नेब। प्याज को हम स्लाइस करके काट लेंगे। পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার গ্যাস অন করব, फ्राई पैनটাকে गरम করে নেব। फ्राई पैन जब गरम हो जाएंगे, डालेंगे सरसों का तेल। तो यहाँ पे हम सरसों का तेल डाल रहा हूँ।
तेल गरम हो गए, डालेंगे साबुत लाल मिर्च और 5 फोड़न। अभी डालेंगे आलू, যে আলু কেটে রেখেছিলাম সেইগুলো এবার দিয়ে দেব। উপর থেকে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে দেব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকনাটা তুলে আলুগুলো নেড়ে চেড়ে নেব। যে আলুটা একটু নরম হয়ে যাবে বাকি জিনিসগুলো দেব। তো এখানে আমি ঢাকনাটা উঠিয়ে বারবার করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এবারে দেব বেগুন, বেগুনটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর ঢাকনা দেওয়ার দরকার নেই, আলু নরম হয়ে গেছে, বেগুনটা ভাজা ভাজাও হয়ে গেছে। একটু সরিয়ে নেব আর তার মাঝখানে এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, সবার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব और हल्का করে ভেজে নেব। सबके साथ प्याज को मिक्स कर लेंगे और हल्का सा फ्राई कर लेंगे। आलू बेगुन प्याज सभी हल्का सा फ्राई हो चुका है। अब डाल देंगे टमाटो, जो टमाटो को हम काट के रखा था उसको अभी डाल देंगे और अच्छे से सबके साथ मिक्स कर लेंगे। जब टमाटो हल्का सा नरम हो जाएंगे तभी डालेंगे मसाला। तो टमाटो नरम हो चुका है, अब डाल देंगे मसाला, मतलब हल्दी पाउडर, धनिया पाउडर, लाल मिर्च पाउडर, थोड़ा सा नमक, थोड़ा सा पानी। मसाला को अच्छे से पका लेंगे। जब तेल छोड़ने लगेंगे तब डालेंगे साजने का फूल। যখন মশলাটা একদম কষা হয়ে যাবে, তেল ছাড়তে শুরু করে দেবে, তখন ধুয়ে রাখা সাজনা ফুলগুলো দিয়ে দেব। তো এই ফ্রাই প্যানটা আমি অনলাইন থেকে কিনেছি, আমি আপনাদের সঙ্গে লিংক শেয়ার করব। আর এই ফ্রাই প্যানটাতে রান্না করতে সত্যি বলবো खूबी आनंद लगे, আমার তো খুব ভালোই লাগে। আর দেখতেই পাচ্ছেন। अब डाल देंगे हरा मिर्च जो काट के रखा था डाल देंगे और सबके साथ मिक्स कर लेंगे। এই ফ্রাই প্যানটাতে রান্না করতে আমার খুব ভালো লাগে, কারণ কোনো জিনিস চুপ মানে আটকে ধরে না, বেশ ভালো রান্না হয়ে যায়, ভালো ভাজা হয়ে যায়। मसाला से तेल छोड़ दिया, अब डाल देंगे साजना फूल, फिर सबके साथ मिक्स कर लेंगे। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার ধুয়ে রাখা সাজনা ফুলগুলো দিয়ে দেবো আর ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 6 मिनटेर জন্য। तो अच्छे से मिक्स हो चुका है, अब एक ढकना से ढक देंगे 5 to 6 मिनट के लिए। 6 मिनट हो चुका है, ढकना हटा देंगे। फूल आलू बैगन टमाटर सब अच्छे से पक चुका है। बस तैयार हो चुका है मेरा साजना फूल का नया एक रेसिपी। ऊपर से हम डाल देंगे सरसों का तेल और गैस को बंद कर देंगे। बिल्कुल तैयार हो चुका है हमारा साजना फूल का नया रेसिपी। ওপর থেকে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা টেস্ট বাড়ানোর জন্য অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তৈরি হয়ে গেছে আমার সাজনে ফুলের নতুন একটা রেসিপি, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। आज का रेसिपी अगर आप लोग को अच्छा लगे तो प्लीज़ ज़रूर कमेंट करना। फिर मिलेंगे नए रेसिपी के साथ नेक्स्ट वीडियो में। पूरा वीडियो देखने के लिए सभी लोग को बहुत बहुत धन्यवाद। ओके फ्रेंड, टाटा।